মুসলিম ভাই আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। জি, আসসালামু আলাইকুম। ভালো আপনার আছেন? প্রশ্ন হোক। হ্যাঁ, ভালো আছি, বলেন। হ্যাঁ, ভাই বলবো কি? আপনারা তো আমাদের শত্রু। আপনাদের সাথে তো বলতে হয়। আপনারা আপনারা একটা প্রশ্ন করলে তো উত্তর দিতে পারেন না। হুম? যখনই হ্যাঁ, তা প্রশ্ন করি, ঠিক। তখন উত্তর দিতে তা পারেন ঠিক। না। এজন্য কোন তো সমস্যা। প্রশ্নের উত্তর দিতে পারি না। মুমিনরা এসে প্রতিদিন আমাদের হারায় যায়, পরাজিত করে হুম, যায়, দাঁত হুম। ভাঙা জবাব দিয়ে যায়। এটা তো সত্য বলেছেন। বলেন, বলেন। আর কি? আপনার প্রশ্ন করি একটা, এই যে ইসলামে তো আসলে মানে যুক্তিবিদ্যা, যুক্তি খাটানো বা দর্শনের বিষয়ে আলোচনা করা বা এটা দিয়ে ধর্মকে বোঝানো এটা তো ঠিক না। তো হ্যাঁ, আমাদের হ্যাঁ। অনেক মুসলিমরা, অনেক স্কলার, অনেক লোকজন যারা আছে বেশিরভাগই বুঝাইতে চাই, প্রমাণ করে ছাড়তে চাই যুক্তি দিয়ে। যেমন আমাদের দলীয় নেতা আছে একজন শান্ত। বাংলাদেশে এখন ১ নাম্বার সবচেয়ে যুক্তিবাদী লোক, ১ নাম্বার স্কলার। চুনাহাঙ্গা নাকি? চুনাহাঙ্গা স্কলার নাকি? না, না, আমাদের বাংলাদেশের একজন আইকন। বুঝছেন? মাশাআল্লাহ, সে মাশাআল্লাহ। যুক্তিবিদ্যার উপরে সে লিখে রাখে, নোট-টোট করে এবং বিভিন্ন লাইভে যায়। এই যে আপনাদের এই যে আ রায়হান জুয়েল নামে একজন আছে। তারে তো গত পরশুদিন তো এমনভাবে দাঁত ভাঙা জবাব দিছে। বুঝছেন? বাহ! মনে করেন যে একবারে ইয়ে শেষ। তো আমার প্রশ্ন হলো যে আসলে আমাদের এই মুমিন যারা আছে যুক্তিবিদ্যার এইসব খাটে না। বিশেষ করে যারা বড়, বড় স্কলার তারাই বলে। আপনার যেমন আবু হ্যাঁ। বকর জাকারিয়া। তো যেখানে এখন যেখানে যেখানে চাপাতি আছে সেখানে আবার যুক্তি কি? সেখানে তো চাপাতি চলবে, তাই হ্যাঁ, না? তাহলে এই যে যুক্তি যে আপনার খণ্ডন করতে আসে, আমি এইজন্য বলি যে মুমিন ভাই যারা আছে এরা তো আসলে জানে না। কারণ কি? এই যে আপনি যে বলতেছেন এই যে চুনাহাগা কি দিয়ে পচালেন, আমরা তো সেটা করি না। আমি করি অন্ধভাবে বিশ্বাস করে নিই সেটা। এখানে যুক্তির কিছু নাই। মারা যাবো, মানে অনেক কিছু পাবো। এই যে শেষ হয় না। এই যে একটা বিষয়। তাহলে আপনার এখন প্রশ্ন হলো যে তাহলে যারা যে যুক্তি দেয় বা চ্যানেল খুলছে, বুঝাইয়া ছাড়ে, এরা কেন যুক্তি দেয়? বা এই মুমিনরা কেন যুক্তি দেয়? এইটা দেখে আমার ভিতরে খটকা লাগছে। কুফরি কাজ করে। এটা তো হারাম তো। মানে গ্রিক দর্শন চর্চা করাই তো একদম হারাম। হ্যাঁ, পরশুদিন তো মানে আমাদের শান্ত ভাই যে আমাদের আইকন, তিনি ওরা একেবারে যুক্তি দিয়া এমন ইংরেজি শব্দ ব্যবহার করছে, নির্ভরশীল বাংলা জানে না কিন্তু ইংরেজির কিছু টার্ম উনি বলে, কিছু শব্দ বলে, যেগুলো পরে তার ব্যাখ্যা করতে গেলে তখন আবার সে আবার জবাব দিতে পারে না। বুঝছেন? ইংরেজি টার্ম ব্যবহার করলে তো আরকি মানে ভারী কি শোনায়? মানে ভারী, ভারী শোনায় আরকি। জ্ঞানী, জ্ঞানী ভাব আসে। জ্ঞানী, হ্যাঁ, জ্ঞানী একটা ভাব আসে। তো এখন এই বিষয়গুলো আমি তো আসলে কনফিউজ হচ্ছি এই কারণে যে যেখানে বলা আছে যুক্তি চলবে না, যুক্তিবিদ্যা দিলে খেজুরের ডাল দিয়ে পাছায় বেরোতে হবে, পিটাইতে হবে। এখন দেখি যে আপনারা তো যুক্তি দেন নাস্তিক, আপনারা তো খারাপ। এগুলো দিবেনই। তো মুমিনরা কেন এই জিনিসটা যুক্তি দিয়ে বোঝাতে চায়, আল্লাহরে প্রমাণ করতে চায়। আবার কেউ ঈশ্বর গডও প্রমাণ করে। মুমিন হয়ে কেন ঈশ্বরের নাম নিবে? নাউজুবিল্লাহ মিন জালিক। ঠিক, ঠিক। ঠিক আছে, মুসলিম মুসলিম ভাই আর কি কিছু বলবেন আপনি? আচ্ছা, হ্যাঁ, আরেকটা বিষয় আছে। এটা হলো যে আপনারা যেগুলা বলেন যে কোরআনে চেঞ্জ নাই। কিন্তু আমাদের সমাজে তো চেঞ্জ হয়ে যায় অটোমেটিক্যালি। এখন পুরাতন নথিপত্র যেগুলা নিয়ে আমরা করি না, আমরা যেগুলো নিয়ে আলোচনা করি না। আমার বাবা যখন ছিল প্রায় ৩৫ থেকে ৪০ বছর আগে বলতো, পালা গান হয় না? জারি গান বিভিন্ন হতো গ্রামে তো তখন এগুলোই ছিল। আমরা শুনতে গেলে তখন এগুলো শুনতে দিত না। পালা গানে ওই যে তাত্ত্বিক কথা বলে, মারফতি কথা, কিছু উল্টা কথা এবং এর জন্য আ অনেক হুজুররা তাদেরকে ঘৃণা করত। তো আমরা যখন মাদ্রাসায় যেতাম সবক নিতে, তখন আমরা পালায়ে যেয়ে ওই গান শুনতাম। তো ওই কিছু বিষয় আছে তখন স্পষ্ট করে বলত না। তখন ওই বাবা নিষেধ করত আর বলত যে, "এইগুলো হচ্ছে মারুফতি জিনিস, এগুলো করলে ঈমান থাকে না, এগুলো শোনা যাবে না। এগুলো শুনলে এগুলো শেষ হয়ে যাবে।" মানে অনেক সমস্যা আছে। অনেক বিষয় আছে যেগুলো শোনা যায় না। তো সেই ৩৫ বছর ৪০ বছর পরে যেয়ে এখন তো দেখি যে আপনারা ওই জিনিসগুলো নিয়ে বলতেছেন, ন্যাংটা করে ফেলতেছেন। হ্যাঁ, সবই আল্লাহর রহমত ভাই। এগুলা আল্লাহই করাচ্ছে আমাদেরকে দিয়ে। যেন এই অন্ধবিশ্বাস আল্লাহও দূর করতে চায় পৃথিবী থেকে। আল্লাহও হ্যাঁ, চায় হ্যাঁ। যে মানুষ যেন এই কোপাকুপি বন্ধ করুক। এই ধর্মের নামে কামড়াকামড়ি, কোপাকুপি, মারামারি এগুলো বন্ধ করে মানুষ যেন মিলেমিশে থাকুক। আল্লাহ এটা চাচ্ছে। এইজন্যই আমাদেরকে দিয়ে এটা করাচ্ছে। হ্যাঁ, না সেটাই এই কারণে। কিন্তু আপনাদের দেখে আমাদের ঈমান আরো শক্ত হয়। কিন্তু আমাদের এই যে কিছু মুমিন যারা আছে, এরা হলো বোকার মতো আসে, আইসে যুক্তি খাটাতে চায়। এইটা হলো কথা। আমার যুক্তি দিয়ে আপনারা প্রমাণ করতে হবে কেন? আপনারা করতেছেন, আপনারা করেন, লাইভ করেন, ১০০ বার করেন। আমাদের কিছু যায় আসে না। আমাদের ধর্ম, আমরা ধর্মের বাঁচানোর জন্য আমাদের বলা আছে, "পাপ করো, মিথ্যা কথা বলো।" ধর্মকে আমরা বড় হিসেবে দেখব। পাপ করব, আবার মাফ চাবো, আল্লাহ মাফ করে দিবে। আবার করে আসবো। ওই সৌদি আরবে যে হজ করে আসবো, তওবা করব, হয়ে যাবে। এইটা তো এত কিছু আলোচনার কিছু নাই তো। আমি মুমিন হিসাবে আপনি বলবেন, আপনি তো আমার আটকাইতে পারবেন না। আপনি যদি বলেন যে, "ভাই এইটা বলেন, ওইটা কি বলেন?" আমি তো বলব যে, ইসলামের জন্য যেকোনো বিষয় আমাদের বলা জায়েজ আছে। হুম। তেনা-পেছানো বলেন, ঘুরানো বলেন। সমস্যা নাই তো। ইসলামকে রক্ষা করা, নবীকে ভালোবাসা, আল্লাহকে সম্মান জানানো, এটাই আমাদের কাজ। এর জন্য আপনার যুক্তিতে বা কি দিয়ে এগুলো আমার দরকার নেই তো। বুঝছেন? আমরা হলাম খাঁটি মুসলিম।
এজন্য আপনাদের এই যুক্তি, আপনারা যেগুলো বলেন, এর সাথে আমরা নাই। তাহলে আমরা কি সাচ্চা মুসলিম কিনা বলেন? একদম, একদম সাচ্চা মুসলমান। একদম এটাই হচ্ছে নবীর দেখানো পথ আরকি। ঠিক আছে মুসলিম ভাই, আপনাকে তাহলে আজকে বিদায় জানাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন। ঠিক আছে, সরি, আপনি খারাপ ভালো থাকেন। ভালো না, আচ্ছা, দোজখে যান, দোজখে যান। ভুল আচ্ছা করে আপনি বলছি। ভালো থাকেন, ভালো থাকেন। আপনি আপনার পরিবার নিয়ে ভালো থাকেন। আমরা তো এটাই চাই সবাই মানে সুখে শান্তিতে থাকুক। আ তারা চাচ্ছে যে আমরা দোজখে যাই। আচ্ছা